সোমবারে প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত 5 থেকে 6টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। 3 দিনের নিম্নচাপের জেরে কুবাই নদীর জল উপচে গ্রামে ঢুকে যাওয়ায় আকুলসারা, সিদ্ধেশ্বরী, আকমুরা সহ বেশ কয়েকটি গ্রামে জলমগ্ন অবস্থায় আটকে পড়েছেন হাজারো মানুষ। প্লাবিত এলাকা জুড়ে ঘরবন্দি কয়েক হাজার বাসিন্দা প্রশাসনিক সাহায্যের অপেক্ষায় রয়েছেন। কুবাই নদীর জলস্তর বাড়তে থাকায় যাতায়াতের পথগুলো জলের তলায় চলে গেছে, যার ফলে এক গ্রামের সাথে অন্য গ্রামের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এমনকি কাঠের সেতুও ডুবে যাওয়ায় আশেপাশে এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এই অবস্থায় 4 থেকে 500 বিঘা চাষের জমিও জলের নিচে চলে গেছে, যা কৃষকদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে প্রশাসনের তরফ থেকে এখনো কোনো উদ্ধার কাজ শুরু হয়নি। জরুরি পরিস্থিতিতে কোনো রকম নৌকার ব্যবস্থাও নেই। ক্ষোভে ফুঁসছে প্লাবিত এলাকার মানুষ, কারণ জল না নামা পর্যন্ত তাদেরই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকার আশ্বাস রয়েছে। বৃষ্টিতে দেখতে পাচ্ছি পুরো মাঠ ডুবে গেছে, কি বলবে? অনেক তো ক্ষতি হয়েছে বৃষ্টিতে। 5-6টা গ্রাম প্রায় বন্যার জন্য পারাপার করতে পারছে না, আর বন্যার কারণে অনেক জমি প্রায় জলের তলায় চলে গেছে। আর এখানে যে সামনে পোলটা রয়েছে, ওই পোলটা যদি সংরক্ষণ করা যেত তাহলে অনেক মানুষের প্রায় সুবিধা হতো। নদীটা কি ভেসে গেছে? নদীটা ভেঙে গেছে, তারপর জানি না ঠিক কতটা মানে মানুষ পারাপার করতে পারছে কিনা। যাওয়া তো যাচ্ছে না নদীর পোলটার কাছে। কত বিঘা জমি? প্রায় 200 বিঘার মতো জমি হবে, জলের তলায় চলে গেছে। এই যে রাস্তা দেখছি পুরো জলে ডুবে গেছে, তো তোমরা কিভাবে যাতায়াত করছো? এই তো যাতায়াত করাটাই তো অসম্ভব না, ওর জন্য অনেক প্রায় 2-3টা গ্রাম বন্যার জন্য আসতে পারছে না, আমরাও যাতায়াত করতে পারছি না। তাই সরকারের কাছে যদি কোনো সাহায্য পাওয়া যেত ভালো হতো, কিংবা ওই পোলটা আমাদের সংরক্ষণ করা যেত, তাই আরও ভালো হতো আর কি আমাদের। তাহলে কি তোমরা এখন বাড়ির মধ্যে থাকছো? হ্যাঁ, বাড়ির মধ্যেই থাকছি। বাড়িতে তো বৃষ্টির জন্য তো 2-3 দিন বৃষ্টির জন্য তো বাড়ি থেকে বেরোতেই পারছি না। কেন বোট, সরকারি বোট বা নৌকার কোনো ব্যবস্থা করেছে? না না, ওইসব কোনো ব্যবহার নেই, তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। তাই মানুষ তো সব ঘরের মধ্যে ঘরবন্দি হয়ে রয়েছে। তোমার নাম? আমার নাম প্রদীপ দাস।